আজকের গল্পটা শুরু হয় লালগোলা স্টেশন থেকে। সকাল 8:30টায় চলে আসি লালগোলা স্টেশন, আর আমি ওইখান থেকে ট্রেন ধরে চলে যাই মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশন থেকে চলে যাই টোটো করে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে পার করে কিটেশ্বরের দিকে রওনা দিই আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা নতুন একটা ভিডিওতে আবার চলে এসেছি। আপনারা হয়তো আমাকে নতুন দেখছেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা চলে এসেছি এখন ভারতের সর্বোচ্চ গ্রাম কিটেশ্বর। তো আমরা ইচ্ছেগঞ্জ নদী পার করে আমরা চলে আসলাম কিটেশ্বরী রাস্তায়। আমরা এখন মন্দির থেকে উদ্দেশ্য, চলো যাওয়া যাক। আচ্ছা, আপনারা যদি কিটেশ্বরী আসেন তাহলে আপনারা কী কী দেখতে পাবেন? কিটেশ্বরী আসলে আপনারা ডাহাপাড়া ধাম এবং কিটেশ্বরী মন্দির, আর হচ্ছে সিরাজউদ্দৌলার যে প্যালেস, যে ভগ্নাংশ, সেটা দেখতে পাবেন। আচ্ছা, আপনারা যদি কিটেশ্বরী, মুর্শিদাবাদের কিটেশ্বরী যদি আসেন, এই গ্রামে, ভারতের সর্বোচ্চ গ্রামে, তাহলে আপনারা কী কী দেখতে পাবেন? আপনারা আসলে দেখতে পাবেন হিরাজির প্রাসাদ, ডাহাপাড়া ধাম এবং কিটেশ্বরী মায়ের মন্দির, আর তার সাথে সুন্দর যে পরিবেশ। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি এখানে আসলাম কীভাবে? আমি এসেছি যেহেতু লালগোলা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন মুর্শিদাবাদ স্টেশন থেকে 10 থেকে 15 টাকা দিয়ে টোটো ধরে চলে আসবেন ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। ফেরিঘাট থেকে টোটো পাওয়া যাবে, টোটো আসতে পারেন বা হেঁটে আসতে পারেন। টোটোতে আসলে খুব ভালো হয়, কারণ এখান থেকে 500 কিমি রাস্তা হবে। তো এখান থেকে 15 টাকা নেবে। আপনারা বলবেন কিটেশ্বরী মন্দির যাবো, যে কোনো টোটো নিয়ে চলে যাবে। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে কলকাতা থেকে ট্রেন ধরবেন মুর্শিদাবাদ স্টেশনে নামবেন। মুর্শিদাবাদ স্টেশনে নেবে আপনারা যে বললাম, মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো ধরে এখানে চলে আসতে পারবেন। আর আপনারা যদি আজিমগঞ্জের দিক থেকে বা ফারাক্কার দিক থেকে আসেন তাহলে ডাহাপাড়া ধাম স্টেশনে নামতে হবে। ডাহাপাড়া ধাম স্টেশনে নেবে, ওখান থেকে যখন টোটো পেয়ে যাবেন টোটো চলে আসতে পারবেন। গ্রাম বাংলায় কে কে এসছেন, যারা এসছেন তাদের জানান। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
দেশের সেরা পর্যটন গ্রামে তকমা পেয়েছে মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী। গ্রামের নাম ক্রিটকোনা হলেও ক্রিটেশ্বরী নামে অধিক পরিচিত। ভাগীরথীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম ক্রিটকোনা। 2023-এ দেশের সেরা পর্যটন গ্রামে তকমা পেয়েছে মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী। গ্রামের নাম ক্রিটকোনা হলেও ক্রিটেশ্বরী নামেই অধিক পরিচিত। ভাগীরথীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম ক্রিটকোনা। পুরাণ মতে দক্ষযজ্ঞের সময় এখানে পড়ে দেবীর মুকুট বা কিরিট। এখানে পূজিত সতীর শিলারূপ এই মন্দিরের ভৈরব বিমলা এবং ভৈরব সম্ভ্রান্ত মতান্তরে মন্দিরের ভৈরব মূর্তি আদতে একটি ধ্যান বুদ্ধ মূর্তি। মুকুটটি রয়েছে গ্রামের এই গুপ্ত মঠে। মুকুট যেতে হয় গ্রামের ভিতর দিয়ে। শক্ত এই মহাপীঠ বহু যুগ ধরে সাধকদের তীর্থক্ষেত্র। গ্রামের মুসলিম বাসিন্দারা বুক দিয়ে আগলে রাখেন এই ঐতিহ্যবাহী মন্দির। বছরের প্রতিদিনই দেবীকে মাছ ভোগ দেওয়া হয়। রটন্তী অমাবস্যায় দুর্গাপুজো ও কালী পুজোয় এখানে বিশেষ পুজো আয়োজিত হয়। এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তা সত্ত্বেও এখানে রাত্রিবাসের উপযুক্ত কোনো জায়গা নেই। থাকতে হয় বহরমপুর বা কিংবা হাজারদুয়ারির আশেপাশের হোটেলে। ভাগীরথী নদী পার করে টোটোয় বেশ কিছুটা পথ এসে তবেই পৌঁছানো যায় ভারতের সেরা পর্যটন গ্রাম ক্রিটকোনায়। 795টি আবেদনের পরে 31টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে তার মধ্যে এই তকমা ছিনিয়ে নেয় মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী। সেইটি হচ্ছে মায়ের মূল মন্দির, প্রথম স্থান মায়ের এই জায়গায়। আজ থেকে 900 থেকে 1000 বছরের ইতিহাস। ধ্বংসের পরে মন্দির নাটোরের রানী ভবানী যখন স্বপ্নাদেশ পান তখন মাকে ওইখান থেকে নিয়ে এসে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। আর দূরে কোনার মধ্যে যে মন্দির যেটা দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে, সেটা হচ্ছে শেকল মন্দির বলে কেউ কেউ বলতে বাঁকা ভবানী মন্দির। তো বাঁকা ভবানী নামটা এসছে মায়ের নাম থেকে। ওখানে মা ছিলেন অষ্টভুজা দুর্গা, 8 হাতের দেবী দুর্গা ছিলেন ওখানে। তো সেই দুর্গা দেবী অনেকদিন বহু বছর আগে চুরি হয়ে যায়, সেটা এখন বর্তমানে আছে সেই পরিবারে সেই দেবী পূজিত হচ্ছেন ওখানে। তো তারপর থেকে মন্দির পরিত্যক্ত হয়ে গেছে, মন্দির জঙ্গলে পরিণত হয়েছে। এই যে মায়ের যে মূল শিলা যেটা আমি দেখাতে বলছি, তো এই শিলাই হচ্ছে সেই সতীর খণ্ড। তো এখানে যেটা পড়েছে সেটা কেউ বলছে মুকুট, কেউ বলছে কপাল, কিন্তু পড়েছে সেটা হচ্ছে মায়ের করটিটা, মানে খুলিটা মাথা। তাই করটি থেকে নামে হয়েছে কিরিটি কথাটা। আমাদের কিন্তু প্রত্যেকের করটির মধ্যে 3টে ভাগ আছে, 3টে স্তর: সূর্য, চন্দ্র, জ্ঞান, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। যে উদ্দেশ্য করে দেখবে সাউথের লোকেরা 3টে টিকা দেয়। সূর্য, এই যে অর্ধচন্দ্র মানে আমাদের শৈব সাধকরা, এবং যারা দক্ষিণ ভারতের লোক তারা 3টে টিকা দেয়, ত্রিপুণ্ডক বলে। ঠিক মায়ের স্তরেও 3টে ভাগ আছে। এই নকশাই হচ্ছে মায়ের রূপ, ত্রিনয়নী জিহ্বা। আর বাকি যে সমস্ত ফুল পাতা লতা নকশা দেখা যাচ্ছে, এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম। এগুলো তারাপীঠ নলাটেশ্বরীতে গেলে এই ধরনের নকশা মিল পাওয়া যাবে। এই নকশা ছেড়ে দিয়ে খাঁজটা যেটা দেখা যাচ্ছে বা খোপটা, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, অনেক মসজিদেও দেখা যায়। আর এই হচ্ছে আমাদের আটচালা হিন্দু স্থাপত্য, কালীঘাটের মডেল বাংলা স্থাপত্য। অর্থাৎ সর্বধর্মের একটা ইতিহাস রানী ভবানী এই জায়গায় দিয়ে গেছে। বাইরে বেরিয়ে মন্দিরের চালটা লক্ষ্য করবে, কিন্তু তার আগে মন্দিরের ভেতরের চালটা একটু লক্ষ্য করো। যে এর চালটা হচ্ছে 4 চালা, এটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য। অথচ এই চালটায় বাইরে বেরিয়ে দেখবে পুরো এইরকম বেঁকানো, দূর থেকে লক্ষ্য করবে। 4 চালাটা আমাদের হিন্দু, পেটটা হচ্ছে ইসলাম, আর অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ প্যাগোডা। নেপাল, তিব্বত এই সমস্ত জায়গায় গেলে এই ধরনের চূড়াটা দেখা যায়, প্যাগোডা বলা হয়। এই হচ্ছে আমাদের কিরিটেশ্বরী মায়ের যে মূল মূর্তির ছবি। এটি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে এখন থাকে না। পৌষ মাসের মঙ্গলবারে হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব, সামনেই মঙ্গলবার পড়ছে। তাই পৌষ মাসের যে কোনো মঙ্গলবারে বেলা 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো এই মন্দিরে যারা আসবেন বা দর্শন করবেন, তখন এই মাকে দর্শন পাবেন ঠিক মায়ের শিলার ওপরেই রাজবেশে, পৌষ মাসের মঙ্গলবার। আচ্ছা, বাইরে থেকে যতটা মনে হচ্ছে চকচকে ততটা কিন্তু নয়, ভেতরটা অনেকটা হালকা। সরকারি তো সাহায্য নেই, এখন তো সরকার কেবল ঘোষণা করলো, এতদিন তো অবহেলিত পড়ে আছে। এই আমার বাবা সব ভক্ত ধরে কোনো রকমের সংস্কার করেছে। আচ্ছা, ঠিক আছে, একটা সরকারি সাহায্য নেই, একটা কোনো কিছুরই সাহায্য নেই, সবই ভক্তের দ্বারা করা। ঠিক আছে, এবার এই যে জিনিসটা, এটা অনেকটা দেখুন, সব এই সমস্ত আকৃতিগুলো সব বহু প্রাচীন, সব দেখেছেন। আচ্ছা, এটাও কিন্তু একটু ইসলামিক, হ্যাঁ, ইসলামিক ছোঁয়া বলতে তাজিয়া স্টাইল, কিন্তু আমাদের 8 চালা, 8টা চাল, উপরটা
কোণারটা আচ্ছা এই যে গোলগুলো কোণাগুলো মসজিদের ওই 3 বছর আগেকার যে আমাদের এই মঙ্গলবার পড়ছে যখন, একটা মঙ্গলবার রাজবেশের যে শাড়িগুলো হয় সেটা অনেকে ভক্তরা দিয়ে যান এবং মালা টালা সমেত সব দিয়ে যায়, অর্থাৎ কোণের বেশি মাকে সাজানো হয়। তো সেই দিন কিন্তু মায়ের রাজবেশের যে বেনারসি বলুন শাড়ি বলুন সেই শাড়িটা মায়ের জোগাড় হয়েছিল, কিন্তু রজনীগন্ধার মালাটা কিন্তু সেদিন আর জোগাড় হয়নি। তো আমরা মন চাইছে যে মাকে যদি সাজাবো সেইভাবে শ্বাসটা পূর্ণ হবে, তাহলে আমার কিন্তু মায়ের শ্বাসটা পূর্ণ হবে, কিন্তু সেদিন আর পূর্ণ হচ্ছে না। তো মন চাইছে রজনীগন্ধার মালা, ভেতরে মাকে নিয়ে এসেছি। মন্দির আমরা বন্ধ করেছি 10 মিনিটের জন্য। মন্দিরের মাকে যখন ওখানে প্রতিষ্ঠা করছি, সুন্দরভাবে মাকে সাজাচ্ছি, তখনও মন চাইছে। তো পাশে একটা মালা ছিল, ছোট গ্যাদার মালা, সেটা আমি পরিয়ে দিলাম। তো তারপরে দরজা খোলা মাত্রই একজন মানুষ উনি এখানে বসে আছেন, একজন ব্যক্তি উনি বসে আছেন, এবং উনি বসে যখন আছেন তখন মালার পুটলিটি নিয়ে বসে আছেন, কিন্তু ওর মধ্যে যে কি আছে সেটা আমিও জানি না, কেউই জানে না। তো উনি আমাকে দিলেন যে ঠাকুমশাই আমরা তো দূর থেকে আসছি, তো মায়ের জন্য একটা মালা এনেছি, মাকে পরিয়ে দেবেন। নিশ্চয়ই। তো সেই মালা যখন আমি নিচ্ছি হাতে, খোলা মাত্র সেই মালা দেখছি রজনীগন্ধার একটা, এবং সেদিন একটি মালা মাত্র জোগাড় হয়েছে, আর কোনো মালা ছিল না। এবং উনি একজন মুসলিম।